অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাবো মিশকা জেল থেকে পালিয়ে প্লাস্টিক সার্জারি করে পৃথা ম্যামের সঙ্গে হাত মিলিয়ে দীপা ও লাবণ্যের বিরুদ্ধে নতুন করে চক্রান্ত করতে গিয়ে দীপার চোখে ধরা পড়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। রূপা বাড়ি ফিরে আসে, এরপর অর্জুন দীপাকে সবটা জানায় রূপার ব্যাপারে। অর্জুন বলে রূপার শরীর ভীষণ খারাপ আর রূপাকে সুস্থ করতে হলে 1,25,00,000 টাকা লাগবে। তা শুনে দীপা হতভম্ব হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারে না। দীপা বলে যে আমাকে যেভাবেই হোক টাকা জোগাড় করে রূপাকে সুস্থ করতেই হবে, তার জন্য ফুলের ব্যবসা করব, হোম ডেলিভারিও করব, আর প্রয়োজনে আমাকে পৃথা ম্যামের সাহায্য নিতে হবে। আমি বাচ্চাদের নাচ শেখাবো, আমাকে পৃথা ম্যামের বাড়িতে যেতেই হবে। অপরদিকে মিশকাকে জেলের আরো অন্যান্য কয়েদিরা নানাভাবে অত্যাচার করে, তখন মিশকা প্রচন্ড খেপে যায় আর মিশকা বলে দীপা তোমার জন্য আমার এই অবস্থা, আমি তোমাকে আর লাবণ্য সেনগুপ্তকে ধ্বংস করে ফেলবো। আমি আসছি দীপা, নতুন রূপে আসছি, ভয়ঙ্কর রূপে আসছি। এই বলে কয়েকদিন পর মিশকা পুলিশের চোখে ধুলো দিয়ে জেল থেকে পালিয়ে প্লাস্টিক সার্জারি করে নতুন রূপে পৃথা ম্যামের বাড়িতে হাজির হয় চক্রান্ত করতে। এরপর যখন পৃথা ম্যাম ও ভিক্টর অর্জুনের সম্পত্তি হাতানোর জন্য অর্জুন ও দীপার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে, ঠিক তখন মিশকা চিৎকার করে বলে আমি কি আপনাদের সাথে হাত মেলাতে পারি। মিশকাকে দেখে চমকে যায় ভিক্টর ও পৃথা ম্যাম। পৃথা ম্যাম বলে যে আপনি কে, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। তখন মিশকা বলে যে আমি যে হই না কেন, আপনাদের শত্রু আর আমার শত্রু তো এক, তাহলে আমরা শত্রুদের ধ্বংস করতে একসাথে তো হাত মেলাতেই পারি, তাই না। এই বলে তারা যখন চক্রান্ত করছিল তখন হঠাৎই পৃথা ম্যামের বাড়িতে হাজির হয় দীপা, আর দীপা দূর থেকে মিশকাকে দেখে চিনতে পারে। দীপা মনে সন্দেহ হয়, দীপা মনে মনে ভাবে যে এই ভদ্র মহিলাটিকে মিশকার মতো লাগছে, তবে কি এটা মিশকাই? মিশকা কি তবে জেল থেকে পালিয়েছে? না, আমাদের যেভাবেই হোক সত্যিটা জানতেই হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয়, মিশকা কি প্লাস্টিক সার্জারি করে নিজেকে লুকিয়ে রাখতে পারবে, নাকি দীপার চোখে ধরা পড়বে তার আসল রূপ? কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের মতামত।